আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যে গত ক্লাসে কি শিখছি আমরা এগুলোর ব্যাপারে একটু আলোচনা করব। তুমি আসছিলে গত ক্লাসে, তুমি বলো। হ্যাঁ, আমরা একটা যদি ডেস্কটপ কম্পিউটার সেটআপ করতে চাই তাহলে আমাদের কি কি যন্ত্রাংশ লাগবে, মানে কি কি অ্যাকসেসরিজ লাগবে? বেসিক এক্সট্রা কম্পিউটার যে আমরা করতে চাই তাহলে প্রথমে আমাদের প্রয়োজন একটি মাদারবোর্ড, এরপরে আমাদের একটি প্রসেসর, এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে র‍্যাম এবং রোম। রোমের মধ্যে আমাদের দুটো অপশন আছে, একটা গ্রাফিক্স আর একটা এসএসডি। এসএসডি নিয়ে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা। পরে আপনার প্রয়োজন হবে পাওয়ার সাপ্লাই, 120 ভোল্ট থেকে হচ্ছে কম্পিউটারের পাওয়ার দিতে হবে 500। আর এই সমস্ত কিছুকে একত্রে করার জন্য আমাদের একটি কেস দরকার। আচ্ছা, এবং আমাদের দেখার জন্য মনিটর দরকার। ঠিক আছে, ধন্যবাদ, ভালো হয়েছে, সবাই হাততালি হবে একটা। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো। তুমি হ্যাঁ হ্যাঁ তুমি ওঠো। তুমি বলো হার্ড ডিস্কের কাজ কি? ডাটা সংরক্ষণ করা, স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা। আমরা আমাদের যে সকল ডকুমেন্টস কম্পিউটারে রাখছি, কি রাখছি? ছবি রাখছি, তার পরবর্তীতে ভিডিও রাখছি, তার পরবর্তীতে বিভিন্ন কাজের ফাইল রাখছি, পিডিএফ রাখছি, তারপরে রেজাল্ট শিট রাখছি। এই যে ডাটা, এগুলোকে আমরা কি বলছি? ডাটা। এই ডাটাগুলো কোথায় থাকছে? এই ডাটাগুলো হচ্ছে যে হার্ড ডিস্কে থাকছে। ঠিক আছে, বসো। পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? হ্যাঁ, মানে আমাদের মাদারবোর্ডে যেখানে যত পাওয়ার লাগবে এই পাওয়ারটাকে আমাদের কি করতে হয়? সাপ্লাই দিতে হলে পাওয়ার সাপ্লাই লাগবে, কারণ ওখানে তো কম্পিউটারে সরাসরি কারেন্ট লাগানো যাবে না। তাছাড়া আমরা কি করব? বিদ্যুতায়িত হয়ে কি মেডিকেলে, ঠিক আছে না? তাহলে তার জন্য আমরা কি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি, ঠিক আছে না? হ্যাঁ, বসো। যন্ত্রাংশ নিব, তো আমাদের কাছে এখন হ্যাঁ আমরা হচ্ছে যে এবার একে একে বলবো। এটা কি? এই কেবলটার নাম কি তুমি বলো। আচ্ছা গুড। আমরা হচ্ছে যে কি কম্পিউটারে যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডের সাথে যদি আমরা যে আমাদের স্টোরেজ থাকছে, হার্ড ডিস্ক হোক, এসএসডি হোক, ঠিক আছে, যে স্টোরেজই থাকছে এই স্টোরেজকে কানেক্ট করার জন্য আমাদের দুইটা কেবল লাগবে। একটা হচ্ছে যে SATA কেবল আর একটা হচ্ছে পাওয়ার কেবল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি কেবল? SATA কেবল। এটার কাজ হচ্ছে কি? মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্কের একটা কি সংযোগ স্থাপন করা। তাছাড়া হার্ড ডিস্ক বুঝতেই পারবে না যে তার কম্পিউটারের ভিতরে থাকবে, কিন্তু তুমি যদি না লাগাও, এটাকে না সেট করো, তাহলে কি কম্পিউটার চলবে? বুঝতে পারবে না তো, ঠিক আছে না? আচ্ছা, তো আচ্ছা বসো, বসছো। আচ্ছা তুমি হচ্ছে যে তুমি বলো এটা কি? র‍্যাম। র‍্যামের কাজ কি? হ্যাঁ গুড, শুনে হয়েছে, হাতে লাগাও একটা। মানে আমরা যদি কোনো ডাটাকে চাই, কি একটা ছবিকে চাই যে এই র‍্যামের মধ্যে কি করব, মানে সেভ করব, তাহলে কি আমরা পারবো? পারবো না তো, কারণ র‍্যামের কোনো স্টোরেজ আমরা দেখতে পারবো না, তাই না? আচ্ছা, র‍্যাম কত জিবি হয় আপনি বলেন। তারপরে 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 32 জিবি, 24 জিবি, 32 জিবি। হ্যাঁ ঠিক আছে, এগুলো একটু লিখে নিতে হবে এই যন্ত্রগুলো একসাথে কাজ করার জন্য। এই সফটওয়্যারের নাম কি কেটে বলতে পারবেন? বলেন তো। উইন্ডোজ। উইন্ডোজ বলতে গেলে উইন্ডোজ একটা কোম্পানির, কিন্তু এরকম আরো কোম্পানি আছে। এখানে বলা হচ্ছে যে ওএস দিতে হবে, মানে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে পারে, লিনাক্স অপারেটিং সিস্টেম হতে পারে, ম্যাক অপারেটিং সিস্টেম হতে পারে। ঠিক আছে, তো এই বিভিন্ন কোম্পানি আবার বিভিন্ন অপারেটিং সিস্টেম। এখন আবার নতুন কোন অপারেটিং সিস্টেম আসছে? গুগলের অপারেটিং সিস্টেম তারা মানে কম্পিউটারে ইনস্টল করা যাচ্ছে। আমরা চাইলে এই সকল অপারেটিং সিস্টেমে কি এই সফটওয়্যার দিয়ে এগুলাকে আমরা পরিচালিত করতে পারবো। এই র‍্যাম কাজ করবে, এই হার্ড ডিস্ক কাজ করবে,
এই হচ্ছে যে কুলিং ফ্যান কাজ করবে। আর অপারেটিং সিস্টেম না দেওয়া পর্যন্ত এগুলো জাস্ট খালি একটা যন্ত্রাংশ, এটা কোনো লাভ নাই, কারণ এটা অপারেটিং সিস্টেম না দিলে মনিটরের কিছু দেখতে পারবে না, ইন্টারফেসে কিছু আসবে না, ঠিক আছে। এই জন্য আমরা যখন এই সকল যন্ত্রগুলোকে কাজ করাবো তখন কি আমাদের একটা সফটওয়্যার লাগবে, ওএস লাগবে, কি ওতে অপারেটিং সিস্টেম, ঠিক আছে, অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেম কয়টা কোম্পানির হতে পারে? বিভিন্ন কোম্পানির হতে পারে। আমরা দৃশ্যমান 4 থেকে 5টা কোম্পানির কি দেখতে পাই। সেই কোম্পানির কি কি বলেন তো, তুমি বলো কি কি? স্যার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় উইন্ডোজ হচ্ছে আপনার লিনাক্স, আর তারপরে আপনি পাবেন হচ্ছে ক্রোমবুকে আপনার যে ফোমের ওএস পাওয়া যায় অ্যাপল ওএস, আর হচ্ছে সবথেকে আইসো। দামি মানুষের জন্য হচ্ছে ম্যাক। দামি মানুষের জন্য, গরিবের জন্য না, কারণ ম্যাকের একটা কম্পিউটার কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। আর ম্যাকের যে ওএসটা আছে এটা হচ্ছে প্রিমিয়াম আছে। তো আমরা যদি এই কম্পিউটারে যদি আমরা ওই ওএসটা মানে ওই সফটওয়্যারটা ইনস্টল করতে চাই, তাহলে এই সফটওয়্যারটা উইন্ডোজের ক্ষেত্রে কি বলছে, উইন্ডোজ বলছে যে আমি ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু ম্যাক বলছে যে না, ফ্রিতে হবে না, আমার কাছে টাকা দিয়ে কিনতে হবে, ঠিক আছে। তো উইন্ডোজ আবার বলছে যে ফ্রিতে শুধুমাত্র যে সকল নিম্নতম কান্ট্রিগুলো আছে যারা কিনতে পারবে না তাদের জন্য ফ্রিতে। আমাদের এশিয়া মহাদেশে যেরকম আমাদের বাংলাদেশে আমাদের একটা অপারেটিং সিস্টেম কেনার মতন অ্যাবিলিটি কারো নাই কো। মাইক্রোসফট কোম্পানি ফ্রিতে দিয়ে দিছে, বুঝছে, তোমরা ফ্রিতে ব্যবহার করো, সমস্যা নাই কো। কিন্তু যখন আপনি এই কম্পিউটারটা আমেরিকাতে নিয়ে চলে যাবেন আর ইন্টারনেট কানেক্ট করে দিবেন, তখন আর ফ্রিতে চালাতে পারবেন না, তখন বলবে যে লাইসেন্স কি দেন, তারপরে এটা ব্যবহার করেন, ঠিক আছে। তো এই জন্য মনে করেন যে এই পুরা যে সকল পৃথিবীব্যাপী এই মাইক্রোসফট মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটার সাথে পরিচিত, আমরা বইয়ে পড়েছি না উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই উইন্ডোজটা এই জন্য খুবই জনপ্রিয় এবং সবাই ব্যবহার করে। এটা ইউজার ফ্রেন্ডলি, এটা সফটওয়্যার ইজিতে পাওয়া যায়, দীর্ঘদিন থেকে ব্যবহার হয়ে আসছে, সবাই এটাই ব্যবহার করে, ঠিক আছে। এবং এটার ব্যবহার বিধি খুবই সহজ অন্যান্য কম্পিউটারের থেকে, ঠিক আছে। তুমি যদি লিনাক্স ব্যবহার করতে চাও, ঠিক আছে, আজকে যে আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি না, অ্যান্ড্রয়েড ফোন কার কার আছে? কারো নাই, সবার আছে, সবার বাসায় আছে। এই অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড কিভাবে আসলো বলেন তো? ফোনটা কি অ্যান্ড্রয়েড? ওটার ওএস এর নাম অ্যান্ড্রয়েড। ফোনের যে ওর ভিতরে কি যে ওএস আছে, ফোনের ভিতরে কি এই সেম জিনিস আছে, এই স্টোরেজ আছে, যেটা আমরা র্যাম রুম বলছি, বলি না যে 8/128 মানে কি 8 কি 8 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ। ওই 128 জিবির ভিতরে একটা ওএস দেওয়া আছে। আমরা যেরকম এখানে লিনাক্স, উইন্ডোজ, আইএসও বলছি, ওখানে এরকম এই জাভা, ফনিক্স, তার পরবর্তীতে এই অ্যান্ড্রয়েড, তার পরবর্তীতে আপনার মাইক্রোসফটের জন্য মাইক্রোসফট, ঠিক আছে, এগুলা আরো মনে করেন যে অপারেটিং সিস্টেম ফোনের জন্য আছে। কিন্তু ভাগ্যক্রমে এই অ্যান্ড্রয়েডটা খুবই জনপ্রিয়, যার জন্য কি সবাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, এই জন্য আমরা অ্যান্ড্রয়েড ফোন বলছি। অপরপক্ষে যেগুলো অ্যাপেল ফোন, অ্যাপেল ওগুলো কি, ওগুলো আইওএস ব্যবহার করছে অ্যাপেল, ঠিক আছে। এই অ্যান্ড্রয়েড ওএসটা তারা ব্যবহার করছে না। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমাদের ফোনে যে দুইটা ওএস ব্যবহার করা হচ্ছে, মানে সচরাচর যে প্রচলিত দুইটা ওএস, আপনি যখন অ্যাপেলের ফোন হাতে নেবেন দেখবেন যে সবকিছু অন্যরকম, কল দিতে যাচ্ছেন, গান শুনতে যাচ্ছেন, ফেসবুক চালাতে যাচ্ছেন, ঠিক আছে, দেখবেন যে একটু ডিফিকাল্ট, অ্যান্ড্রয়েড ফোনের সাথে মিল নাই কো, ঠিক। একটা ফোনের ভিতরে যে যে সামগ্রী আছে, যেভাবে কাজ করে, একটা কম্পিউটারও কি একইভাবে প্রায় কাজ করে, কিন্তু ফোনের কার্যক্ষমতা খুবই কম আর কম্পিউটারের কার্যক্ষমতা অনেক বিশাল, ঠিক আছে। ফোনের এই কম্পিউটারের মাত্র 1% কার্যক্ষমতা দেওয়া আছে ফোনের মধ্যে, ঠিক আছে, যেটা আপনি ব্যবহার করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর বাদ বাকি 99% কার্যক্ষমতা দেওয়া আছে কম্পিউটারের ভিতরে, যেটা দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন না। মানে সবকিছু বলতে গেলে
কাজ কাম হিসাব নিকাশ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, ঠিক আছে, এই যে এভরিথিং কাজগুলো, এগুলো কি কম্পিউটারের দিয়ে করতে পারবেন, কিন্তু ফোন দিয়ে করতে পারবেন না। আর কম্পিউটার দিয়ে করতে হলে আপনাদের এই ইকুইপমেন্ট গুলা ব্যাপারে জানতে হবে। আপনার কম্পিউটার কিনছেন, যে জায়সারি কে একজন বলছে যে কম্পিউটার কোর্সে তো ভর্তি হয়েছে, 20,000 টাকার কম্পিউটার নিয়ে আসছে, নিয়ে এসে এখন বিক্রি করে দিবি। কয় টাকা দিয়ে বিক্রি করবি? না, 10,000 টাকা দিয়ে বিক্রি করবি। কতদিন কিনা হয়েছে? 1 সপ্তাহ আগে কিনেছে। এবার আপনি জায়সারি ছাগলটা বিক্রি করি কম্পিউটারটা কিনে দিলেন। কম্পিউটারটা কিনে নিয়ে আসার পরবর্তীতে এই কম্পিউটার গান চালু করেছেন সকালে, তুলে হয়েছে বিকালে, ঠিক আছে। তো মনে করেন যে এবার তাহলে কি ছাগলও গেল, কম্পিউটারও গেল। তো আমরা এইসব ভুলগুলা আমরা করব না, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে করতে দিব না, ঠিক আছে না? কারণ আমরা এখানে কেন কোর্স করছি? আমরা সবাইকে সচেতন করার জন্য কোর্স করছি, তাই না? আচ্ছা, এবার মনে করেন যে সে কি হয়েছে, সেই কম্পিউটার নিয়ে আসছে, ক্যাচিং ক্যাচিং দেখতে সেই সুন্দর, আলো টালো জ্বলছে। এবার মনে করেন যে যেমনি আপনি গেছেন, সেই গান তো চলেই না, কোনো নেটও ব্যবহার করা যায় না, হ্যাং হচ্ছে একটু পর পর। আমাদের এই কম্পিউটারের ভিতরে আছে একটা কম্পিউটার 5 মিনিট পর পর হ্যাং হয়ে যায়, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এই একটু পরবর্তীতে কি হবে, আপনার এই কম্পিউটারটা লিজা তখন বলছে যে না, এই কম্পিউটার বিক্রি করে দেওয়া লাগবে, এবার যায় আপনি পাবেন 5,000, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা ভুল জিনিস কেনার পরবর্তীতে এবার 5,000 টাকা দিয়ে বিক্রি করে যখনই বাড়িতে আসবেন, তখন বুঝতে পারছেন যে কি অবস্থা হবে বাড়িতে, ঠিক আছে। এখন যদি বিক্রি যেই করুক না কেন, কিংবা যদি না চলে এই কম্পিউটারটা, তাহলে বাইরে থেকে আপনার কম্পিউটার ক্লাস ক্লোজ হয়ে যাবে, আপনার কম্পিউটার শেখা বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদেরকে জানতে হবে যে কিসের উপরে এই কম্পিউটারের স্পিড গুলা ডিপেন্ড করে। তাহলে কিসের উপরে ডিপেন্ড করে, কে বলতে পারবে? এই কম্পিউটারের জেনারেশন, ভার্সন কিসের উপরে ডিপেন্ড করে? হ্যাঁ, একটা হয়েছে। তারপরে আর কিসের উপরে? র্যাম। তারপরে হ্যাঁ, স্টোরেজ। না, স্টোরেজের উপরে ডিপেন্ড করে, কিন্তু ফুলটা না। আরেকটা হচ্ছে জেনারেশন, অর্থাৎ র্যাম প্রসেসর আমরা ঠিকই নিলাম, Core i7 নিলাম, র্যাম নিলাম, প্রসেসর নিলাম Core i7, আর র্যাম নিলাম 32 জিবি, ঠিক আছে। এবার কম্পিউটারটা হলো আজকে থেকে 15 বছর আগের, ঠিক আছে। কোন জেনারেশন? 5 জেনারেশন। তাহলে এই কম্পিউটারে দিয়ে কি বর্তমান যুগের কাজ হবে না, ঠিক আছে না। কিন্তু আমাদের র্যাম 8 জিবি, ঠিক আছে, কিন্তু জেনারেশনটা 2026-এর, প্রসেসর Core i3, Core i7 না, প্রসেসর Core i3। তখন এই কম্পিউটারে ওই কম্পিউটারকে কি বুয়ের টাইমই রাখবে না, বলবে যে ওই বাইরে থাকুক, এখানে যে সফটওয়্যারগুলো ইনস্টল হবে, ঠিক আছে, ওই কম্পিউটারে ওই সফটওয়্যারগুলো ইনস্টলই হবে না, ইনস্টল হলো কি রান হবে না, অনেক দেরি হবে। তো এটা কি জেনারেশনের উপরেও কি ডিপেন্ড করবে। কিসের উপরে তাহলে ডিপেন্ড করছে? কম্পিউটার, প্রসেসর, র্যাম এবং জেনারেশন। এই জেনারেশনটা যখনই চেঞ্জ হয়, তখনই এই মাদারবোর্ডটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? আমাদের এই যে মাদারবোর্ডটা আছে, এই মাদারবোর্ডটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। মাদারবোর্ড শুরু হয়েছিল মনে করেন যে 26 থেকে, ঠিক আছে। তারপর পরবর্তীতে 31 আসে, 41 আসে, 61 আসে, 81 আসে, 100 আসে, 201 আসে, 310 আসে। ফেসবুক আজকে থেকে 5 বছর আগে, 10 বছর আগে চলাইছো, এরকম কেউ আছো? 10 বছর আগে ফেসবুক চলাইছো? তুমি বাদে, স্যারেরা বাদে, ছাত্ররা। আচ্ছা শুনো, ফেসবুকে একটা সময় শুধুমাত্র টেক্সট লেখা যাইতো, ঠিক আছে, ছবি টবি, গান, ভিডিও এগুলো দেখা যেত না, ঠিক আছে। তো তার পরবর্তীতে কি হলো, তারপরে ফেসবুকে ছবি পোস্ট করা যাইতো, ঠিক আছে। তো তার পরবর্তীতে কি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পরবর্তীতে ফেসবুকে কল করা যাচ্ছে, তার পরবর্তীতে ফেসবুকে ভিডিও দেওয়া যাচ্ছে, তারপর ভিডিও দেওয়া দিলেও ফেসবুকে ভিডিও স্ক্রলিং হচ্ছে না, তো বাজছে অনেক। এবার মনে করো যে এই করতে করতে ফেসবুক ওয়েবসাইট এত ভারী হয়ে গেছে, ঠিক আছে, ফেসবুকের এই কোডগুলা জমতে 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 এত ভারী হয়ে গেছে, এগুলা যখন আগের যুগের কম্পিউটার গুলা নিয়ে আমরা অন করি ফেসবুকটা, তখন এই কম্পিউটার আর এই লোডটা নিতে পারে না, ঠিক আছে, তখন হ্যাং হয়ে যায়,
বন্ধ হয়ে যায়, ভিডিও প্লে হয় না, ঠিক আছে, এই কাজগুলো হয়ে থাকে। তো এই জন্য এই সকল যে সকল বর্তমানে টেক জায়ান্ট ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলানের কি উপর ডিপেন্ড করে এই সকল ডিভাইস গুলানো কি আপডেট হয়, কম্পিউটার গুলা আপডেট হয়। কারণ ওই ওয়েবসাইটটা তো চলতে হবে। যদি এখন সবই অনলাইনে চলে, স্টোরেজও অনলাইনে, আপনারা গুগল স্টোরেজ, গুগল ফটো ব্যবহার করছেন না, এই ফটোগুলো কোথায় চলে আছে? সব গুগলের স্টোরেজে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার ওই স্টোরেজ কার সাথে কানেক্ট? আপনার ফোনের সাথে কানেক্ট। এবার আপনার ফোন যদি আজকে থেকে 5 বছর আগের হয়, দেখেন না এত স্লো কাজ করে, লড়েই না। হ্যাঁ, মানে কোনোভাবে লড়ে না। ফেসবুক চালাতে গেলে চলে না। 10 বছর আগের ফোনগুলা খুবই স্লো, তাই না? জেনারেশন কম, ভার্সন কম, র্যাম কম, রোম কম, এই জন্য কি এগুলো চলতে চায় না। আর যেগুলা আপডেট ফোন গতকালকে লঞ্চ হয়েছে, ভিভো, অপ্পো, শাওমি, দেখবেন যে এত স্মুথ, ফাস্ট, এত সুন্দর ক্যামেরা, ঠিক আছে, অসাধারণ। তার মানে কি আপডেট। তো এই জন্য আমাদের এই কম্পিউটার, ফোন, ইলেকট্রনিক্স যে সকল ডিভাইস আছে, এগুলা কি আপ টু ডেট থাকতে হবে। এবং আপডেট গুলানেরই প্রাইস বেশি হলে এগুলা ভালো। এবং আমাদেরকে একটা কম্পিউটার কেনার সময় কি লক্ষ্য রাখতে হবে? যে আমরা কম্পিউটারটা কোন জেনারেশনের কিনছি, র্যাম কত জিবি, তারপর প্রসেসর কোন জেনারেশনের, ঠিক আছে, মাদারবোর্ড কোন জেনারেশনের, এগুলা কি আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম কি মাদারবোর্ড, লেখো লেখো লেখো। কম্পিউটারের আমাদের সিপিইউ এর মধ্যেকার কি ডিভাইস গুলা, অ্যাক্সেসরিজ গুলা। কম্পিউটার সেটআপ করতে হলে আমাদের কি আরো কিছু অ্যাক্সেসরিজ লাগবে। যেরকম কি লাগবে? মাউস, কিবোর্ড, তার পরবর্তীতে মনিটর, মাউস, কিবোর্ড, মনিটর। তার পরবর্তীতে আমাদের হচ্ছে যে যদি ছবি ওয়াশ করতে চাই তাহলে প্রিন্টার লাগবে, প্রিন্টার। যদি স্ক্যান করতে চাই তাহলে স্ক্যানার, সাউন্ডের প্রয়োজন হলে স্পিকার, তার পরবর্তীতে স্পিকার, তার পরবর্তীতে মাইক্রোফোন। আচ্ছা, এখন হচ্ছে যে এর ভিতরে কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস আছে, ঠিক আছে। তাহলে এর ভিতরে কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনগুলো বলো? এখানে হচ্ছে ইনপুট ডিভাইস হচ্ছে আপনার কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, আর আউটপুট ডিভাইস হচ্ছে আপনার মনিটর, প্রিন্টার, তারপর হচ্ছে স্পিকার, আর ইনপুটের মধ্যে মাইক্রোফোন আছে, তার পরবর্তীতে স্ক্যানারও আছে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস কোনগুলো তুমি বলো? ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, তারপর হচ্ছে স্ক্যানার, তারপর মাইক্রোফোন, আর আউটপুট ডিভাইসের মধ্যে আছে হচ্ছে প্রিন্টার, তারপর স্ক্যানার, মনিটর। স্ক্যানার হচ্ছে যে কম্পিউটারের ভিতরে ইনপুট ডিভাইসের মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে যে মনিটর হচ্ছে কি আউটপুট ডিভাইসের মধ্যে পড়বে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা জিনিস লাগবে আমাদের যে কম্পিউটারের ফাইল মানে ডাটা, এটা যদি ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের জন্য একটা কি লাগবে? প্রিন্ট ড্রাইভ লাগবে। কি লাগবে? তাহলে প্রিন্ট ড্রাইভ ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট করা যাবে না? আচ্ছা, তাহলে প্রিন্ট ড্রাইভ মূলত দুইটাই, ইনপুট আউটপুট দুইটাই ডিভাইস। প্রিন্ট ড্রাইভ দিয়ে কম্পিউটারে আমরা ডাটা ইন করাতে পারবো এবং কম্পিউটারের ডাটাটা অন্য কম্পিউটারে ট্রান্সফার করাতে পারবো।
এই জন্য আমরা কম্পিউটারকে পিন ড্রাইভকে কি ইনপুট আউটপুট ডিভাইস বলছি। আমাদের শরীরের সাথে কম্পিউটারের কি একটা মিল আছে, তাই না? কম্পিউটারের কি মিল আছে না শরীরের সাথে? আমাদের মুখের সাথে কম্পিউটারের একটা যন্ত্রের মিল আছে, কোনটা সেটা বলেন তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্পিকার। ইয়েস, কি আছে? স্পিকার দিয়ে যেরকম আমরা যেরকম মুখ দিয়ে কথা বলছি, সেরকম স্পিকার দিয়ে কম্পিউটার বলে, কম্পিউটারের যে মনের কথা আছে এই কথাগুলো সে বলে। আবার কি কম্পিউটারে কান আছে, কি আছে? কান আছে। এই যে আমরা মাউথ স্পিকার দিয়ে যখন বলছি তখনই শুনছে কম্পিউটারটা, ঠিক আছে? তাহলে মাইক্রোফোন দিয়ে আমরা কি কম্পিউটারকে শোনাচ্ছি, গান বলছি, গান গান সেভ করে দিচ্ছে, কথা বলছি, কথা সেভ করে দিচ্ছে কম্পিউটার, ঠিক আছে না? তা আমরা যদি কান দিয়ে না শুনতে পাই তাহলে কি কম্পিউটারও যেরকম আমরা শুনতে পারবো না, কম্পিউটার সেরকমই মাইক্রোফোন যদি না থাকে তাহলে কম্পিউটারও কিছুই শুনতে পাবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে যে মোটামুটি ভাবে ইনপুট আউটপুট ডিভাইসগুলো করলাম, দেখলাম। তো আমাদের বর্তমানে কম্পিউটারের আরেকটা অ্যাক্সেসরিজ যেটা না হলেই না, যেটা না হলে আর কম্পিউটারকে ব্যবহার করতে চায় না, সেটা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটের জন্য আমরা কি আগে মডেম ইউজ করতাম, এখন আমরা আগে কি ব্যবহার করতাম? মডেম। কি মডেম? মডেম ব্যবহার করছো তো? কেটে কেটে ব্যবহার করেছো? আচ্ছা, মডেম হচ্ছে যে পিন ড্রাইভের মতো এক ধরনের, ঠিক আছে? কিন্তু ওর ভিতরে সিম ঢুকানো যায়। সিম ঢুকাই দিলে সিমে নেট কিনলেই ওই মডেমে নেট চলে যায়, এবং ওই যখনই ফোনে কম্পিউটারের সাথে কানেক্ট করা হয় তখনই কম্পিউটার ইন্টারনেট সংযোগ হয়ে যায়, ঠিক আছে? তো এই মডেমটা এখন আর ব্যবহৃত হয় না, ওয়াইফাই এসে এখন মূলত ম্যাক্সিমামই ব্রডব্যান্ড লাইনগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? ওয়াইফাই সিগন্যালগুলো ব্যবহার করা হয়। আর হচ্ছে যে কিছু কিছু জায়গাতে ডাটা ব্যবহার করা হয়। ডাটা এবং ইন্টারনেট এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তো ডাটা ব্যবহার করা হয় ব্যাংক, কর্পোরেট অফিসগুলোনে, এবং ইন্টারনেট এগুলো আমরা পাবলিক মানুষ যারা। পোর্ট আছে, এই পোর্টটার নাম কি কে বলতে পারবে? কে কি বললো? হ্যাঁ, না না, এটা হচ্ছে যে ল্যান্ড পোর্ট অথবা ইথারনেট পোর্ট, ঠিক আছে? ল্যান্ড পোর্ট, ঠিক আছে? লোকাল এরিয়া কানেকশন, ঠিক আছে? LAN, ঠিক আছে? তো আমরা মূলত এই ল্যান্ড পোর্ট দিয়ে কম্পিউটারে ইন্টারনেট মানে ব্রডব্যান্ডের ইন্টারনেট গুলা রিসিভ করতে পারি, অথবা আমরা যে কোনো ওয়াইফাই রিসিভার দিয়ে ওয়াইফাই রিসিভ করে আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো আমাদের এই মাদারবোর্ডে কি কিছু পোর্ট আছে। আমরা যে ইনপুট আউটপুট ডিভাইসের কথাগুলো বললাম, কি এই ডিভাইসগুলো কোথায় লাগাতে হবে? এই সকল পোর্টগুলোতে লাগাতে হবে, ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোর জন্য, তাই না? তো তাহলে ঠিক আছে, আমরা ইনপুট আউটপুট ডিভাইসগুলো কোথায় লাগাবো এবং হচ্ছে যে কোন কোন পোর্টে লাগাবো। তো আমাদের হচ্ছে যে মাউসের জন্য একটা পোর্ট আছে, এই পোর্টটার নাম কি? আর কেটা? মাউসের জন্য একটা পোর্ট ব্যবহার করা হয়, এই পোর্টটার নাম হচ্ছে কি? USB পোর্ট, ঠিক আছে? এই পোর্টটা হচ্ছে যে এটা এই নীল কালারের, এটা দেখতে পাচ্ছেন সবাই? এই যে এটা মাউসের জন্য কি কোন পোর্ট ব্যবহার করা হয়? USB পোর্ট। আর আগে ব্যবহার করা হতো আরেকটা পোর্ট, নাম আছে কি? PS2। হ্যাঁ, USB এর আগে একটা ভার্সন ছিল, ওই পোর্টের নাম ছিল PS2। ওটা গোল, ওটা গোল। PS2, এই যে PS আছে, এই দেখেন এটা হচ্ছে PS2, আর এর পাশে যেটা আছে এটা হচ্ছে USB। এই গোল যেটা, এটা কি? এটা PS2, আর পাশে যেটা আছে এটা কি? USB। তাহলে আমরা হচ্ছে যে একসময় আগে PS2 ব্যবহার করতাম, এখন আর এটা ব্যবহার করি না, এখন হচ্ছে কি ব্যবহার করি? USB ব্যবহার করি। আচ্ছা, এর পরের পোর্ট আছে কি পোর্ট? এটা হচ্ছে যে মনিটরের পোর্ট,
কিসের? মনিটরের। মনিটরের পোর্ট হচ্ছে যে তিনটা, VGA, HDMI, আর হচ্ছে এই যে এটার নাম কি জানো, DVI, আর হচ্ছে যে USB-C বলো আর Type-C বলো, ঠিক আছে? VGA, হ্যাঁ VGA লেখো, দেখছো? তারপরে হচ্ছে যে তারপরে HDMI লেখো, HDMI, হ্যাঁ, তারপরে লেখো DVI, হ্যাঁ টাইপ সি হ্যাঁ, আর টাইপ সি কিছু কিছু ক্ষেত্রে আছে, অ্যাপল এগুলো ব্যবহার করে টাইপ সি গুলো, ঠিক আছে? তো টাইপ সি লেখেন, হ্যাঁ VGA আর HDMI, হ্যাঁ এই দুইটা বেশি ব্যবহৃত হয়, আর সবথেকে বেশি ব্যবহৃত পোর্ট এই দুটাই, VGA আর HDMI, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে এই যে এখানে দেখো তিনটা পোর্ট রাখা আছে, কয়টা? তিনটা। এটার নাম হচ্ছে যে DVI, বড় যেটা, সবচেয়ে বড় যেটা, এটার নাম কি? DVI। তার পাশে আছে কি? VGA, এটা কি? VGA। আর তারপর নিচে আছে কি? HDMI। HDMI কানেকশন দেওয়ার জন্য আরেকটা পোর্ট থাকবে, এটার নাম কি? ইথারনেট পোর্ট অথবা ল্যান পোর্ট, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের স্পিকার এবং মাইক্রোফোনের জন্য কি আরো কিছু পোর্ট থাকবে, ঠিক আছে? এগুলা ইনপুট আউটপুট ডিভাইসের ইন টোটাল এখানে পোর্ট। এবার আমরা সাপোজ স্ক্যানার কানেক্ট করব, তাহলে আমরা কোন পোর্টে দিব? তাহলে আমাদের আগে দেখতে হবে স্ক্যানারটা কোন পোর্টের, ঠিক আছে? স্ক্যানার যদি USB হয় USB তে যাবে, স্ক্যানার যদি PS2 তে হয় PS2 তে যাবে, ঠিক আছে? এখন হচ্ছে যে এখন আমাদের মনিটর কোন পোর্টে যাচ্ছে? মনিটর যদি HDMI পোর্টে হয় তাহলে HDMI পোর্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে HDMI পোর্ট লাগানো আছে, আর ওই যে ওগুলো আছে VGA আছে, এই যে এখানে হচ্ছে যে আছে, এই যে দুটো আছে HDMI VGA। এখন মনে হচ্ছে যে কোনো একটা কেবল আছে, এই কেবল এটা ব্যবহার করবো, ওটা ব্যবহার করবো না, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে যে এরা অল্টারনেটিভ অপশনগুলো দিয়ে রাখছে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইস এবং ইনপুট এবং আউটপুট পোর্টগুলোর সাথে আজকে পরিচিত হলাম, ঠিক আছে? তাহলে আপনারা এগুলো সব লিখে নিয়েছেন? কই দেখেন তো। আচ্ছা, আমরা হচ্ছে যে সামনের ক্লাসে শিখবো এই ডিভাইসগুলোকে কিভাবে একত্রে করে একটা কম্পিউটার সেটআপ করা যায়, ঠিক আছে? আমরা চারজন করে কি গ্রুপ করব, গ্রুপ করে করে সবাই মিলে, মানে একজনের, মানে সবাই মিলে একবার করব, এর পরবর্তীতে একজন করে এসে আমরা এগুলাকে সেট করব, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, কি ধন্যবাদ।